আজ শুক্রবার ছুটির দিন, ভাবলাম একটু চিকেন রান্না করি। আর মাইমুনাও বলছিল যে চিকেন খাবো, তাই চিকেন রান্না করার প্রস্তুতি নিচ্ছিলাম। আজকের চিকেনগুলোকে আমি বড় সাইজ করে কেটে নিয়েছিলাম। তারপর হচ্ছে পাটা একটু পোতা দিয়ে থেতো করে নিয়েছি। তারপরে সব মশলা একসাথে দিয়ে খুব ভালোভাবে 10 মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপর একটু তেলের পরিমাণটা বেশি দিয়ে আমি প্যানের ভিতর এগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। আমি আরও কিছু চিকেন কিন্তু পরে ভেজে নিয়েছিলাম। প্রথমে এই 4 পিস ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন চিকেনগুলো কিন্তু আমি অনেক বড় করেই কেটে নিয়েছিলাম। আর এইভাবে চিকেন রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে। তারপর আমি আরও কিছু মশলা দিয়ে এই যে আরও চিকেনগুলোকে কষিয়ে নিয়েছি আলু দিয়ে। আলুগুলোকে কিন্তু আমি ভেজে নিয়েছিলাম। তারপর হচ্ছে মুরগির যে পাটা দিয়েছি এগুলো সব আমি ভেজে নিয়েছিলাম। তারপর সব কিছু কষিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি এই রান্নাটা করে নিয়েছি। এই পর্যায়ে রান্নাটা প্রায় শেষ। তো আমি সব কিছু আপনাদের দেখাইনি যাতে করে ভিডিওটা খুব বেশি লম্বা না হয়। অন্যদিকে মিনহাজের শরীরটাও বেশি ভালো নেই, এখনও পেটটা খারাপই রয়েছে। আপনারা সবাই দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ওষুধ খাওয়াচ্ছি, আশা করছি আল্লাহর রহমতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তারপর আমি ডাল রান্না করে নিয়েছি। আমি এখানে ডালের ভিতর একটা টমেটো কেটে দিয়েছিলাম। তো ডালটা একটা চুলায় রান্না করতেছিলাম, আর অন্য চুলায় আমি আবার এটা ফোড়ন দেওয়ার জন্য রসুন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে নিচ্ছিলাম। তারপরে এর ভিতরে আমি ফোড়নটা দিয়ে দিয়েছিলাম। এই পর্যায়ে ডাল রান্নাটা প্রায় শেষ। এখন আমি ডালটা চুলা থেকে নামিয়ে নিব। আমি যেদিনই মাংস রান্না করি সেদিন অবশ্যই একটু ডাল রাখার চেষ্টা করি। মাংসের সাথে ডাল খেতে আমার খুবই ভালো লাগে, আর মাইমুনের আব্বু তো খুব পছন্দ করে মাংসের সাথে ডাল খেতে। তারপর হচ্ছে শাক ভাজি করে নিয়েছিলাম। এই পর্যায়ে শাকগুলোকে আমি হচ্ছে মরিচ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপরে যখন আমি নামিয়ে নিব তার একটু আগে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকে, এই অবস্থাতে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আমি পেঁয়াজটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ তারপরে এগুলাকে চুলা থেকে নামিয়ে নিব। তারপর হচ্ছে আমি এই শাকটাকে ফোড়ন দিয়ে নিব। আজকে বাসায় নতুন একটা শাক এনেছিল, আমি ভালো করে এই শাকটার নাম জানি না। তো আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন না কি শাকটা এনেছে। খেতে কিন্তু ভালোই ছিল মাশাআল্লাহ, খুবই মজা হয়েছিল রান্নার পরে। যদিও আজকে শুক্রবার ছিল, তাও কিন্তু মাইমুনার আব্বু বাসায় ছিল না। তো বারবার ওদের ধরছিলাম আর রান্না করছিলাম, একটু কষ্টই হচ্ছিল, কি আর করার। তো সে আসছিল নামাজের একটু আগে, এসে গোসল টোসল করে নামাজ পড়তে চলে গিয়েছিল। তো এই যে আমি শাকটাকে ফোড়ন দিয়ে নিয়েছি। এখন আমি শাকটাকে একটু খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি যাতে করে একটু মাখো মাখো হয়। আমার কাছে শাক সবজি খেতে খুবই ভালো লাগে। আমি প্রায় কিন্তু বিভিন্নভাবে সবজি রান্না করি, শাক ভাজি করি। আমার সামনে যখনই কোনো শাক সবজি দেখতে পাই আমি কিনে নিয়ে আসি। আমি কিন্তু খুবই পছন্দ করি এগুলা। রান্নাবান্না শেষ করে মাইমুনাকে মিনহাজকে গোসল করিয়েছি। তারপর হচ্ছে ওদেরকে একটু বসতে দিয়ে আমিও গোসলটা করে নিয়েছিলাম। গোসল করে সবাই গোছগাছ হতে হতে এরই মাঝে মাইমুনার আব্বু নামাজ পড়ে চলে এসেছিল। তারপর হচ্ছে আমি খাবার দাবার রেডি করছিলাম খাওয়ানোর জন্য। তো যেহেতু চিকেন রান্না করেছিলাম তাই ভাবলাম যে একটু সালাদ কেটে নেই। তাই আমি একটা শসা, একটা টমেটো, তারপর হচ্ছে একটু লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো কেটে নিয়েছিলাম। তো আমরা খুব বেশি ওইভাবে হচ্ছে সালাদ খাই না, অর্থাৎ আমার কাছে খুব বেশি ভালো লাগে না। মাইমুনার আব্বু একটু খায়, আমি একটু টমেটোটা পছন্দ করি, আমি 2-1 পিস খাই, তাই একটু কম করেই কেটে নিয়েছি। তারপরে এই যে ওনাদেরকে আমি খাবার দিয়েছি। মাইমুনার আব্বু খাইয়ে দিচ্ছিল, মিনহাজকেও খাইয়ে দিচ্ছিল। ও নিচ দিয়ে হাঁটছিল আর খাচ্ছিল। তো উপরে উঠাইনি ওকে, উপর উঠাইলেই ও সব কিছু একদম এলোমেলো করে ফেলে। তাই তো আমার কাছ থেকে কেউ খেতে চাইছিল না, সবাই আব্বুর কাছ থেকে খাবে, তো ওর আব্বুই খাইয়ে দিচ্ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।